নমস্কার বন্ধুরা, আর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম ছোলা দিয়ে কলমি শাক ভাজার রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। একটা কড়াই গরম করে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে তেল। তেলটা গরম করে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা 3টেকে নাড়াচাড়া করে ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন শুকনো লঙ্কাগুলো তেলের থেকে উঠিয়ে নেব। বন্ধুরা, এইভাবে যদি আপনি কলমি শাক ভাজা করেন তাহলে এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। শুকনো লঙ্কাগুলো উঠিয়ে নিয়ে অল্প একটু কালো জিরে ফোড়নও দিলাম। দিয়ে দেব 1 চামচ থেতো করা রসুন। রসুনটাকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। বেশি লাল লাল করে ভাজবো না, হালকা ভেজে নিয়ে এখানে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নিয়ে এখানে দিয়ে দেব 1 মুঠো পরিমাণে ভেজানো ছোলা। ছোলাটাকে দিয়েও ভেজে নেব। মিনিট খানিক ধরে সময় নিয়ে ভেজে নিতে হবে। মিনিট খানিক সময় নিয়ে ছোলাটাকে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এতে করে কাঁচা লঙ্কার একটা দারুণ ফ্লেভার, মানে কাঁচা লঙ্কা যে ভাজার একটা ফ্লেভার চলে আসবে। এরপরে দিয়ে দেব এখানে কেটে রাখা কলমি শাকগুলো। কলমি শাকগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে তারপরে ঢাকা দিয়ে আমি রান্না করব 3 মিনিট। এতে করে কলমি শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে 1/2 চামচ হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ আর হলুদটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে আবারও 2 মিনিট রান্না করে নেব। সত্যি কথা বলতে বন্ধুরা, এতটাই টেস্টি হয়েছিল, এইভাবে কলমি শাক ভাজা করেছিলাম, তাই 2 মিনিট পর আবারও ঢাকা খুলে নিয়ে 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এইভাবে আমি আর ঢাকা দেব না, রান্না করে নেব আরও 2 মিনিট। দেখুন, আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। কলমি শাকটা পুরোপুরি ভাজা ভাজা হয়ে গেছে। যে শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছিলাম সেটা হাত দিয়ে ভেঙে নিয়েছি। সেই শুকনো লঙ্কা ভাজাটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ভাজাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আরও মিনিট খানিক এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। রান্না করে নিয়ে আমি আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না।